সাজিয়ে গুলিয়ে দে মোরে সজনী তোরা। দেখে কি মনে হচ্ছে একটা মুভির শুটিং বা নাটকের শুটিং চলছে? এটাই তো মনে করতেছেন, তাই না? আসলে না রে ভাই, যেটা ভাবতেছো সেটা না, এটা সত্যি রিয়েল ভিডিও। মেয়েটার লাশ নিয়ে মাটি দিতে যাচ্ছে মেয়ের বাবা। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে এরকম একটা বাপ হলে এরকম ভিডিও বানাইতে পারে। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো ভিডিওটা হচ্ছে একজন সফল ব্যবসায়ীকে নিয়ে। এই যে সেই বোকাচোদা, জীবনে আর কিছু করতে পারুক বা না পারুক, বউকে নিয়ে ব্যবসা ঠিকই করতে পারতেছে। তোর মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? তুই কি গুখা বড় হয়েছিস শালা সোদানির পোলা? জীবনে অন্য কিছু করতে না পারি সোশ্যাল মিডিয়াতে বউ নিয়ে আসছিস। তারপর বউকে নিয়ে রাস্তায় ভিডিও, জঙ্গলে ভিডিও এবং পরপুরুষের সাথে গানের শুটিং। বর্তমানে এগুলা করে চলতেছিস। যেই সময়টা ছিল তোর লেখাপড়া করার বয়স, তা না করে তুই বিয়ে করছিস। তোর বিয়ে করছিস ভালো কথা, নাকি তোর মেইন উদ্দেশ্যই ছিল বউকে নিয়ে টিকটক করা, নাচানাচি করা? মনে হচ্ছে এটাই তো তোর উদ্দেশ্য ছিল, বউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করা। শখের মানুষ শাসন করা ছেড়ে দিলে বুঝে নিও এখন আর তুমি তার শখের নয়। ভিডিও দেখলে মনে হয় স্বাধীন জীবন, বউ নিয়ে যা খুশি তাই করো, শুধু ইনকাম করো সোশ্যাল মিডিয়া থেকে। কি হয়ে যাক বা না যাক, ইনকাম চাই শুধু। তোর কি ইনকাম করার কোনো মাধ্যম ছিল না নাকি? দুনিয়াতে এত কাজ থাকতে সোশ্যাল মিডিয়াতে বউকে নিয়ে আসতে হবে কেন তোকে? আর তুই যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাইস, তোরে কি কেউ সোশ্যাল মিডিয়াতে চলে না নাকি? সাপোর্ট পাস না তুই? তোর বউকে সোশ্যাল মিডিয়াতে না এনে তুই যদি নিজেই ফানি ভিডিও করতি, অবশ্যই মানুষ তোকে সাপোর্ট করতো, অবশ্যই তোর ভিডিওগুলো দেখতো। কেন বাংলাদেশে কি আর কোনো ছেলে পেলে ফানি ভিডিও বানাইতেছে না? তাদের ভিডিও দেখতেছে না? অবশ্যই দেখতেছে, তোরও ভিডিও দেখতো তখন। আরেকটা কথা হচ্ছে, আপনাদের জন্য আমি টিকটকে ভিডিও আপ দিতে পারতেছি না, ফেসবুকও দিতে পারতেছি না। আপনারা শুধু কমেন্ট করেন 2 দিন হলো তোর মেয়ে মারা গেছে আর তুই এখন এসে টিকটক করতেছো। আরে ভাই, আপনারা তো আমার ঘরে এসে খাবার দিয়ে যাবেন না। এই খানকির পোলা, তোর ঘরে কেন ভাত দিয়ে আসতে হবে আমাদেরকে? তুই কি প্রতিবন্ধী, হাঁটতে পারিস না নাকি? না চলতে পারিস না? না, যদি এটা হতো যে না তুই হাঁটতে পারিস না, চলতে পারিস না, তখন না হয় তোর সাহায্য করা যাইতো। খানকির পোলা, বউ নিয়ে ব্যবসা করতেছিস ঠিকই টিকটকে, সোশ্যাল মিডিয়াতে এসে। আর এগুলো তোর কি রিপ্লাই ভিডিও? এগুলো কোনো লজিক হলো? দুনিয়াতে কি কাজের অভাব? তোরে বউ নিয়ে ব্যবসা করতে হবে? বউ নিয়ে ব্যবসা করা বাদ দে। বিয়ের আগেও তো ভিডিও করছিস বউকে নিয়ে, বিয়ের আগেও ভিডিও করছিস এবং বিয়ের পরও বউকে নিয়ে ভিডিও করতেছিস। বউটাকে নিয়ে যে ভিডিও বানাইতেছিস, তোর কি মান সম্মান কি বৃদ্ধি হইতেছে নাকি? তোর বউকে যে কত মানুষ বাজে নজর দিয়ে দেখতেছে টিকটকে, সেটা কি খেয়াল করছিস কখনো? শালা বোকাচোদা, খেয়াল করবি কেমনে? মাথায় তো শুধু গোবর। বিয়ে করছিস এটা ভালো কথা, তারপর বাচ্চা নিলি এই বয়সে। সোশ্যাল মিডিয়াতে কেন দেখাতে হবে সেগুলা? বউকে প্রেগনেন্ট করা, প্রেগনেন্ট হওয়া, বউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসা, বাচ্চা ডেলিভারি, হাগামোতা সবকিছু তো দেখাইতেছিস সোশ্যাল মিডিয়াতে এসে। এখন শুধু বাকি আছে বউকে রাতের বেলা ধরে সেটা ক্যামেরা করে টিকটকে আপলোড করবি, তাহলে তো আরো ইনকাম হবে। শালা বোকাচোদা। কামরুল ভাই, জিন্নাদাপুরে এই কাপড় পরাইলেন কে? আরে কেন, তোমরা জানো না এখন তো জিন্নাদের সিজন হবে। ওর কন্টেন্টের অভাব পড়ছে সোশ্যাল মিডিয়াতে। তখন বউ কি করে না করে সব দেখাইতে হবে সোশ্যাল মিডিয়াতে। বর্তমানে প্রেগনেন্ট হয়েছে, তাকে একটু ঘরের মধ্যে রাখবি, ক্যামেরার সামনে একদম আনবি না। তা না করে সবকিছু দেখাইতেছে সোশ্যাল মিডিয়াতে এসে। সজনী তোরা। তোর মেয়ে মারা গেছে, খুব সুন্দর করে তো ভিডিও বানাইতে পারতেছিস। বাহ, কি দারুণ অ্যাঙ্গেল থেকে ভিডিও করতেছে। ওরে বাবা, আবার স্লো মোশনও লাগায়। ভাই রে ভাই, তুই একটা মানুষ, তুই পারবি, সবকিছুই করতে পারবি। তোর মতো বোকাচোদার যদি লজ্জা শরম বলতে কিছু না থাকে, সবকিছুই করতে পারবি। তোর কেমন মন মানসিকতা? তোর মেয়ে মারা গেছে এবং তুই টিকটকে ভিডিও আপলোড করতেছিস, ভিডিও করে। খারাপ আমাদের লাগলেও তোর লাগবে না। যেমন কর্ম করতেছিস না, ঠিক তেমনই ফল পাইতেছিস। তারপরও বিবেক বুদ্ধি কিছুই হইতেছে না। বাচ্চা মরছে 10-15 দিনও এখনো হয়নি ঠিক মতো। এই খানকির পোলা যা শুরু করছে, আরো 10-15 দিন তো দূরের কথা, মরার 2 দিন পর থেকেই সোশ্যাল মিডিয়াতে নাচানাচি, পাশাপাশি ভিডিও বানাইতেছে বউকে নিয়ে। আমার তো মনে হইতেছে বউটা যেদিন মারা যাবে না, সেই দিনও ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবি এবং বলবি যে আমার বউ মারা গেছে। ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। খানকির পোলা, ভালোবাসার যোগ্য তারাই যে ভালো কাজ করে। এর মতো মাদারচোদ কখনো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। তোমরা যে এই মাদারচোদকে কি ভিডিও দেখে সাপোর্ট করো আমি বুঝি না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার।